أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ। শোয়ার আদব বলো। শোয়ার আদব বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বিছানা ঝেড়ে শুতে হবে, মাথার ধারে পানির ব্যবস্থা রাখতে হবে, মোহাম্মদ আকারে শুতে হবে, ডান দিক ফিরে শুতে হবে, শোয়ার সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ইত্যাদি। ইমানে মুফাসসাল বলো। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাগসি বা'দাল মাউত। এই সরদার তোমরা দেখতে পারে কান দেওয়া বলে রাখো। সকাল সন্ধ্যায় পড়া দোয়া বলো। সকাল সন্ধ্যায় পড়ার দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যানবাহন চড়ার দোয়া বলো। যানবাহন চড়ার দোয়া সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দাওয়াত খাওয়ার দোয়া বলো। দাওয়াত খাওয়ার দোয়া আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। ভাত খোলার দোয়া বলো। ভাত খোলার দোয়া আল্লাহুম্মা বারিক লি ফিহি রিজকি ওয়া মালি। শ্রেষ্ঠ চার ফেরেশতার নাম বলো। শ্রেষ্ঠ চার ফেরেশতার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। পেশাব পায়খানার প্রবেশকালে কোন দোয়া পড়তে হয়? পেশাব পায়খানার প্রবেশকালে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে? ফরজ ও ওয়াজিব ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ যে কাজ করেছেন তাকে সুন্নাত বলে। ঈমান কাকে বলে? আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব, কিয়ামত, তাকদীর, পুনরুত্থানকে অটুটভাবে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। যারা বিশ্বাস করেন তাদের মুমিন বলে। 6 থেকে 10 নম্বর হাদিস। হাদিস নম্বর 6 আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের একটি বিশেষ অঙ্গ। হাদিস নম্বর 7 আল-বাদিউ বিস-সালামি বারিউম মিনাল কিবরি। প্রথমে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত হয়। হাদিস নম্বর 8 হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। হাদিস নম্বর 9 ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। নিশ্চয় রিজিক তোমাকে তেমন ভাবে খোঁজে যেভাবে মৃত্যু তোমাকে খোঁজে। হাদিস নম্বর 10 লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মাশাআল্লাহ। তালিমে বালেগানে অংশগ্রহণ করার আগে
যতটুকু নামাজ কালাম পড়েছি সেটা নিজের মাধ্যমে, নিজের বই পড়ে, নিজের চর্চার মাধ্যমে, কিছু বাবা মা ভাই তাদের মাধ্যমে আমরা শিখেছিলাম নামাজ পড়া। কিন্তু আমার তালিমে বালেগানে অংশগ্রহণ করার পরে আমার মাথায় সিম্পলি একটা কথা সবসময় বাজে এবং আমি সবার সঙ্গে বলি যে আজকে আমরা একটা প্রাইমারি স্কুলে পাস করতে হলে বা কোনো একটা কাজ শিখতে হলে, সে চাই ব্যাগের কাজ হোক, সে চাই মশারি সেলাই হোক, আমরা এখানে গ্রামে সবাই কম বেশি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি। সেটা শিখতে গেলে আমার মনে হয় কেউ আমরা অটোমেটিক্যালি শিখিনি, কারো না কারোর কাছ থেকে আমার সেই কাজটা শিখতে হয়েছে। তো আমার মনের মধ্যে বারবার একটা প্রশ্ন এই তালিমে বালেগানে অংশগ্রহণ করার পরে আমার মানে জেগেছে, সেটা হচ্ছে যে আমরা নামাজ, আমি এটা কথাটা বলছি কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, আমাকে ক্ষমা করবেন, যে আমরা যে নামাজ আমরা পড়ি, আমি যে নামাজ পড়েছি এই নামাজটা আমি কার কাছ থেকে শিখেছিলাম। তো এই নামাজ যেটাই আমার মানে সমস্ত কিছু, যার জন্য আমি এই দুনিয়ায় এসেছি, সেই নামাজটা আমি কোনো মাস্টার না ধরে সেই নামাজ পড়ছি। সেই নামাজটা আমার কেমন হয়েছে আগে, আমি আগে পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম, আর এখন আমি তালিমে বালেগানে অংশগ্রহণ করার পরে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। हेलो हेलो সালাম আলাইকুম হাফিজ। এই অসময় তুমি কোথায় যাচ্ছ? আমি মসজিদে যাচ্ছি আসরের নামাজ পড়তে। এই তো একটুখানি আগে আসরের আজান হয়ে গেল। ও আচ্ছা, কিন্তু বই খাতা হাতে কেন? আরে ভাই, আমাদের মসজিদে হাফেজ সাহেব ভাইজান একটি মক্তব খোলা চালু করেছেন। সেখানে আসরের নামাজের পর আমাদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন তিনি। ও আচ্ছা, তুমি চাইলে আমার সঙ্গে যোগ দিতে পারো, তুমি অনেক কিছু শিখতে পারবে। আসলে স্কুলে অনেকটা সময় কেটে যাচ্ছে, তার উপর টিউশনি পর আমার হাতে আর টাইম নেই, বুঝলি? কিন্তু তুমি তো এখন খেলতে যাচ্ছ, এই সময় যদি তুমি কিছু শিখতে তবে তোমারই লাভ হতো। এই বক্তব্য পড়ে আমার কি লাভ হবে? তুমি যে আমায় সালাম দিয়েছো, সালাম আলাইকুম, এটা সঠিক উচ্চারণ নয়, সঠিক উচ্চারণ করে পড়তে হবে আসসালামু আলাইকুম। তাই নাকি? হ্যাঁ, এছাড়া নামাজের সুন্নত, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, ওযু কিভাবে করতে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, কোনো ভালো কাজে ইচ্ছা প্রকাশ করতে হলে কি বলতে হয়, এই সব কিছু শিখতে পারবি। ভাইজানের থেকে আর কি কি শিখতে পারলি? ভাইজানের থেকে সৎ পথে চলা, সত্য কথা বলা, আব্বু আম্মুর সঙ্গে সৎ ব্যবহার করা, হারাম হালাল চিহ্নিত করা, আল্লাহকে চেনা, নবীকে চেনা, এসব অনেক কিছু শিখতে পেরেছি। আরে হাফিজ, আমার ছেলের তারিখের সঙ্গে এতক্ষণ কি কথা বলছিলে? আসসালামু আলাইকুম দাদাজি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। কি যেন বলছিলে ছেলের সঙ্গে? হ্যাঁ, আপনার ছেলেকে বলছিলাম আমার সঙ্গে মক্তবে যেতে। আমরা মক্তবে অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, মক্তবে কি জাতীয় শিক্ষা দেওয়া হয়? মক্তবে নামাজের পদ্ধতি, জানাজা নামাজের পদ্ধতি, ওযু কিভাবে করতে হয়, কোনো ভালো কাজের ইচ্ছা প্রকাশ করতে হলে কি বলতে হয়, আব্বু আম্মুর সঙ্গে সৎ ব্যবহার করা, শরীর কিভাবে পাক করতে হয়, গোসল কিভাবে করতে হয়, এরকম অনেক কিছু শিখেছি। আরে হাফিজ, আমার তো মনে ভীষণ কষ্ট হচ্ছে। কেন দাদাজি? এই যে তুমি এত অল্প বয়সে অনেক কিছু ধর্মীয় শিক্ষা শিখে ফেলেছো, আর আমার তো বয়স হয়ে গেছে, আমি তো শিখতে পারলাম না। এই পুরো বয়সে মনে বড় আফসোস হচ্ছে। তুমি সাথে করে আমার ছেলেকে নিয়ে যাও মক্তবে। মন খারাপ করবেন না, হতাশ হবেন না দাদাজি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখুন। মহান আল্লাহ তাআলার কৃপায় আমাদের মসজিদে ঈশান নামাজের পর আমাদের মসজিদের সভাপতি সাহেব ও মাওলানা সাহেব তালিমে বালেগান বা উপযুক্ত পরিবেশের শিক্ষার ব্যবস্থা করেছেন। এটা তো আমার কানে পৌঁছায়নি। বেশ, আমি তো আপনার কাছে পৌঁছে দিলাম। এবার আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ বলো? নিশ্চয়ই করবো। আপনি একটা কাজ করুন, আজকে ঈশান নামাজ আমাদের মসজিদে এসেই পড়ুন।
দেখবেন ঈশান নামাজের পর অনেকেই বসে পড়েছেন তালিম নেওয়ার জন্য। আপনিও বসে যাবেন এবং হুজুরদের থেকে তালিম নেবেন। হ্যাঁ, আমি এবার থেকে এটাই করব। তালিমে বালেগানে অংশ নিয়ে আমার ফৌজদারি শুদ্ধভাবে পালন করবো, নামাজ রোজা শুদ্ধভাবে পালন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। কিন্তু চাচাজি, কোনো ভালো কাজের ইচ্ছা প্রকাশ করতে হলে আগে ইনশাআল্লাহ বলতে হয়। আর চাচাজি, আসরের জামাতের সময় হতে চলেছে, তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 55 বছর শেষ হয়ে গেল, তাই ইসলামিকভাবে দোয়া দরুদ কিছুই বলতে পারছিলাম না, এখন শিখতে পারিনি। তাই এবার থেকে সব শয়তানি ধান্দা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজে যোগ দেবো আর আলিমে বালেগানে অংশগ্রহণ করে শিক্ষা ও জ্ঞান অর্জন করবো। হে আল্লাহ, হে মহান আল্লাহ, আমাকে তৌফিক দান করুন। লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়্যান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আমরা উপলব্ধি করতে পারলাম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলহামদুলিল্লাহ। আমাদের যানবাহন চলার দোয়া কি? যানবাহন চলার সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ 13টি। জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক, 17 ঢাকা, সময় চেনা, তেবলামুখী হওয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা।